বহু বছর পরে বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের এলডি হলে তৃণমূলের নেতাকর্মীদের হাসি কান্না আর লড়াই সংগ্রামের গল্প শুনতে ডাকা হয়েছিল বর্ধিত সভার। সকাল ৭টা বাজতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকেন। এ সভায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় নেতাকর্মীদের। নানা চড়াই উতরাই পেরিয়ে আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীরা তুলে ধরেন তাদের প্রত্যাশার কথা। প্রত্যেকটা অঞ্চল থেকে আমরা ছুটে এসেছি ওনার দিক নির্দেশনা মোতাবেক দেশ কেমনে কীভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে সেই দিক নির্দেশনার অপেক্ষায় আমরা আছি। 18 কোটি জনগণের যে স্বপ্ন নিয়ে আমরা বিপ্লব সংগঠিত করেছি, আমরা যে সফলতা নিয়ে এসেছি সেটার বাস্তবায়নের জন্য আবারও কোনো নির্দেশনা আসবে, সেটি অবশ্যই জনগণের জন্য, জনগণের স্বার্থে, বাংলাদেশের বৃহৎ স্বার্থে হবে। অনেক জায়গায় যে একাধিক নেতৃবৃন্দ নেতা আছে নির্বাচনের জন্য বা আপনার পদের জন্য, সুতরাং সেখানে একটা প্রতিযোগিতা হয়, কারণ এখন তো আমরা নির্বাচন করছি। সকালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার শুভেচ্ছা বক্তব্যের পরে শুরু হয় তৃণমূলের গল্প শোনা, চলে রাত পর্যন্ত। নেতাকর্মীদের নানা অভিযোগ আর চাওয়া পাওয়ার সমীকরণ মিলিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতির বার্তা পান নেতাকর্মীরা।